রামকৃষ্ণ লোকে স্বামী স্বর্ণানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্বর্ণানন্দ প্রয়াত। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সন্ধে ৮টা ১৪ গতকাল শিশু মঙ্গল হাসপাতালে সন্ধে ৮টা ১৪ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপর রাত 11:30টার পর সেখান থেকে দেহ নিয়ে আসা হয় বেলুড় মঠে এবং গতকাল রাত থেকেই সংস্কৃতি ভবনে সেখানে শায়িত রয়েছে দেহ। একে একে ভক্তরা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আজ রাত ৯টার পরে অন্ত্যেষ্টি। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আমরা দেখছি সকাল থেকেই অগণিত ভক্ত, বরং বলা ভালো যে গতকাল রাত থেকেই ভক্তদের ঢল নেমেছে সংস্কৃতি ভবনে। এখনও অনেক ভক্তরা রয়েছেন, তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যক্ষ মহারাজকে। একেবারে দেখো, গতকাল সারা রাত বেলুড় মঠের দ্বার খোলা ছিল। সারা রাত অগণিত মানুষ, অগণিত ভক্ত, সন্ন্যাসী, সাধুরা বিভিন্ন জায়গা থেকে যারাই খবর পেয়েছেন, প্রথমে হাসপাতাল, তারপর এই সংস্কৃতি ভবন যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, সেখানে রাত থেকে এখনো পর্যন্ত ঠিক এমনভাবে যে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি, সংস্কৃতি ভবনের ঠিক ভেতরে ঠিক একই রকমভাবে একদিকে মহিলাদের লম্বা লাইন, অন্যদিকে পুরুষদের লম্বা লাইন, দুটি লাইন কিন্তু বেলুড় মঠ প্রাঙ্গণ ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। এবং সকাল থেকে ঠিক একই রকম এই ছবি আমরা দেখছি। এবং সংস্কৃতি ভবনের ভেতরে শায়িত রয়েছেন প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ। আজ রাত ৮টা পর্যন্ত এখানেই শায়িত থাকবে দেহ এবং রাত ৮টা ১৫ নাগাদ এখান থেকে মহারাজজির দেহ বার করে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের সামনে, অর্থাৎ মন্দিরের চাতালে। সেখানে কিছুক্ষণ শায়িত থাকবে। এরপর ব্রহ্মানন্দ মন্দির, মা শারদার মন্দির, স্বামীজির মন্দির এবং ঠাকুর রামকৃষ্ণের মন্দির হয়ে মা শারদার মন্দিরের সামনে সেখানে কিন্তু মহারাজজির এই নশ্বর দেহে সেখানে তাকে স্নান আরতি হবে, নতুন বসন পরানো হবে এবং তারপর রাত ৯টার পর শেষকৃত্যের যে প্রক্রিয়া রয়েছে সেই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে। আমি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে পায়েল, সেই ছবি দেখতে পাচ্ছ যে একদিকে লাইন, অন্যদিকে নামগান, স্তবগান, বেদ পাঠ চলছে এবং ঠাকুর রামকৃষ্ণ, স্বামীজি এবং মা শারদার ছবির নিচে শায়িত রয়েছেন প্রাণপ্রিয় মহারাজ। একদিকে ত্যাগ, অন্যদিকে শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, সব দিক থেকে দীর্ঘদিন ধরে নিজের জীবন কার্যত উৎসর্গ করেছেন যে মহারাজ, সেই স্বামী স্মরণানন্দের শেষ সময়ে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই বিগলিত প্রাণ হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই মিশন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন আজকের সন্ধ্যের পর থেকে কর্মসূচি, বিভিন্ন ব্যক্তিত্ব আসছেন, দলমত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, বয়স নির্বিশেষে বিভিন্ন মানুষজন আসছেন। আর এই ভিড়ের কিন্তু কোনো রকম বিরাম নেই, একই রকমভাবে সুশৃঙ্খলভাবে মানুষজন আসছেন। সকলের হাতে শ্বেত পদ্ম, কেউ এনেছেন সাদা ফুলের মালা। চোখের জলে এই মুহূর্তে নিজেদের মহারাজকে শেষ বিদায় জানাচ্ছেন তারই ভক্তেরা। পায়েল, ধন্যবাদ কমলাক্ষ। অর্থাৎ আজ রাত ৮টা ১৫ অবধি ঠিক এখানেই শায়িত থাকবে অধ্যক্ষ মহারাজের দেহ এবং তারপর ৮টা ১৫ পর সংস্কৃতি ভবন থেকে বের করে মূল ভবনের দিকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে রাত ৯টার পর অন্ত্যেষ্টি। আলাপন বাবু জানিয়েছেন যে তিনি 7:30টার সময় আসবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি রাত ৮টায় আসবেন। ৮:15টার সময় মহারাজের মরদেহ, পুতদেহ নিয়ে যাওয়া হবে মঠবাড়ির চাতালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।